করছি সরল সরল করতে হলে কখন ভাগ হবে, কখন গুণ হবে, কখন যোগ করব, কখন বিয়োগ করব, কখন প্রথম ব্র্যাকেটে কাজ করব, কখন দ্বিতীয় ব্র্যাকেটে কাজ করব, কখন তৃতীয় ব্র্যাকেটে কাজ করব, সেই সম্পর্কে পুরো ধারণা হয়ে যাবে আজকে যদি এই ভিডিওতে তোমরা পুরোটা দেখে থাকো। প্রথম শুরু করছি সরল করো। সরল করতে গেলে করতে হবে বদমাস, অর্থাৎ এই সরলটা কমপ্লিট করতে গেলে বদমাস করতে হবে। বদমাসটা কি? বদমাস কি? বি ও ডি এম এ এস, এই বদমাস। অর্থাৎ বদমাস যদি আমরা অঙ্কটা করেছি, সরলের বদমাস করলেই সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাবে। তাহলে বদমাস বলছি এমনি যে বদমাস এইটা নয়, বদমাসের প্রথমে আছে বি, তারপরে ও, তারপরে ডি। এই বি থেকে আসছে ব্র্যাকেট। প্রথমে তাহলে সরল করতে গেলে প্রথমে কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট হচ্ছে বন্ধনী। এই বন্ধনী ক রকমের রয়েছে? প্রথমে আছে বি থেকে ব্র্যাকেট, বি থেকে হয়ে গেল ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী। এই বন্ধনী ক রকম রয়েছে? আমরা জানি 3 রকম, কিন্তু টোটাল 4টে রকম আছে। প্রথমে যে বন্ধনীর কাজটা আমরা করব তার নাম হচ্ছে রেখা বন্ধনী। প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে রেখা বন্ধনী। রেখা বন্ধনী দেখতে কেমন? উপরে দেখবি এরকম দাঁড়ি দেওয়া থাকবে, উপরে কিরকম দেওয়া থাকবে? দাঁড়ি। তারপরে যে বন্ধনীর কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী দেখতে কেমন? এই এরকম। দ্বিতীয় বন্ধনী, তারপরে কাজ হবে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী কেমন দেখতে? দ্বিতীয় বন্ধনী এরকম দেখতে। তারপর আসছে তৃতীয় বন্ধনী। এই তৃতীয় বন্ধনী দেখতে কেমন? দেখতে হচ্ছে এরকম। তাহলে আমরা সমস্ত সরল করতে গেলে আগেই লক্ষ্য রাখবো বন্ধনী। তাহলে বন্ধনীর মধ্যে প্রথমে লক্ষ্য রাখবো রেখা বন্ধনী। রেখা বন্ধনী যদি না থাকে তারপরে যাব প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী যদি না থাকে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী না থাকে তৃতীয় বন্ধনী। এবারে প্রথম বন্ধনী কাজটা আগে করে নিতে হবে। যখনই প্রথম বন্ধনী কাজটা হয়ে যাবে ও উঠে চলে যাবে। অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে কোনো কাজ যদি থাকে, যেমন বিয়োগের কাজ আছে, তাহলে বিয়োগটা যখনই করব সঙ্গে সঙ্গে প্রথম এই রেখা বন্ধনী উঠে চলে যাবে। যখনই প্রথম বন্ধনী এবার আসবে, রেখা বন্ধনী উঠে চলে যাওয়ার পরে এবার তো প্রথম বন্ধনী আসবে। যখনই প্রথম বন্ধনীর মধ্যে যোগ আছে গুণ আছে, যার কাজ আগে সেটা করব, সেটা আমি বলে দিচ্ছি পরে। তাহলে দুটো কাজ আছে, তাহলে দুটো কাজ করে নিলে তবে প্রথম বন্ধনী উঠে যাবে। যদি 3টে কাজ থাকে, 3টে কাজ করলে তবে প্রথম বন্ধনী উঠে যাবে। প্রথম বন্ধনী উঠে যাওয়ার পরে তারপর আসছে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর মধ্যে যদি 2, 3, 4 যে কটা কাজ থাকবে সেই কটা কাজ কমপ্লিট করতে হবে, করলে তবে উঠবে। তার আগে দ্বিতীয় বন্ধনী উঠবে না। তাহলে দ্বিতীয় বন্ধনী অল কাজ কমপ্লিট হয়ে গেল, তখন উঠে চলে যাবে। তারপর আসছে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী সমস্ত কাজ করলে তবে তৃতীয় বন্ধনী উঠে যাবে। এবারে এই যে বন্ধনীর মধ্যে কারা কারা থাকবে, যে কাজের কথা বলছি সেই কাজগুলো কারা থাকবে? এই বাকিগুলো থাকবে। বাকিগুলো কারা? ও থেকে আসছে অফ, ও থেকে আসছে অফ। অফ মানে এর, এর হচ্ছে এর মানে গুণ। এর মানে কি বলা হয়? গুণ। যদি কোনো সময় অঙ্কে 2 এর 3 থাকে, তাহলে বলতে পারি 3 মানে কত? 6। 3 মানে কত? 6 বলতে পারি। তাহলে এর মানে গুণ, কিন্তু গুণ আগে করবো না, কিন্তু এর কাজটা আগে। আবার কোন অঙ্কের ক্ষেত্রে 2 দিয়ে ব্র্যাকেট শুরু করে দিল, 3 বিয়োগ 2। এই যে 2 এখানে কেউ নেই, কেউ না থাকলে ওটা কি আছে? এ। এটা বিয়োগ করে নাও, কত হবে? 1। তাহলে 2 এবার গুণ করে দাও, 2 একে 2। তাহলে এর দু রকম ভাবে এর লেখা থাকে, আবার আবার উজ্জ হিসেবে থাকে। তাহলে এই দুটো জায়গায় এর থাকে। বুঝতে পেরেছো? তাহলে কোনো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন না থাকলে সেটা আমরা কি ধরে নেব? এ। এরপর আসছে ডি। ডি থেকে ডিভিশন, এম থেকে মাল্টিপ্লিকেশন, এ থেকে অ্যাডিশন, এস থেকে সাবট্রাকশন। তাহলে প্রত্যেকটা এবারে লিখে দিই। ডি থেকে ডিভিশন মানে ভাগ, ডিভিশন যেটা হচ্ছে ভাগ। দেখতে কেমন? এরকম দেখতে, ভাগ। এ থেকে ডি থেকে হয়ে গেল এম থেকে মাল্টিপ্লিকেশন। মাল্টি এম
এম ইউ এ তাহলে এল এম থেকে মাল্টিপ্লিকেশন, এ থেকে অ্যাডিশন, এস থেকে সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। অর্থাৎ এই যে কটা আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ধরে নাও, এটা 4 নম্বর ধরে নাও, এটা 5 নম্বর। তাহলে সরলের টোটাল বদমাইশের এপারে এই ব্র্যাকেটের মধ্যে টোটাল কাজ থাকবে 5টা। প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই 5টার মধ্যে কোনো সময় যদি 2 আর 3 এর কাজ দেয়, অর্থাৎ কি ভাগ আর গুণের কাজ দেয়, তাহলে আগে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব। যদি কোনো সময় যোগ আর গুণ দেয়, প্রথমে যোগ করব না, প্রথমে গুণ করব, তারপরে যোগ করব। এই 5টার মধ্যে 5টা দাগ নম্বর দিয়েছি। প্রথমে 1 নম্বর কাজ অর্থাৎ এর কাজ, তারপরে 2 নম্বর হচ্ছে ভাগের কাজ, তারপরে 3 নম্বর গুণের কাজ, তারপরে 4 নম্বর যোগের কাজ, তারপরে 5 নম্বর বিয়োগের কাজ। অর্থাৎ এই যে 5টা কাজ থাকবে, 5টা কাজের মধ্যে প্রথমে আমরা এর কাজ করব, তারপরে ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব, তারপরে বিয়োগ করব। মনে থাকবে? এবারে তোমাদের একটা উদাহরণ নিয়ে নেবো। উদাহরণ নিয়ে নিয়েছি, এই উদাহরণটা দেখিয়ে দেবো কিভাবে অঙ্কটা করতে হয়। দিচ্ছি এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে সমস্ত অঙ্ক তোমরা করে নিতে পারবে। একটা অঙ্ক তুলে নিয়েছি, দেখা পাচ্ছ। এই অঙ্কটার মধ্যে তাহলে আমি লক্ষ্য রাখবো প্রথমে বন্ধনী। তাহলে বলেছিলাম প্রথমে রেখা বন্ধনী কাজ, এর মধ্যে রেখা বন্ধনী আছে, হ্যাঁ এই তো রেখা বন্ধনী। তাহলে ওই কাজটা করো, বাকি কাজগুলো সব রেখে দেবো। তাহলে সমস্ত লেখা লিখে দেবো, শুধুমাত্র ওই যে রেখা বন্ধনী কাজটা করবো। তাহলে 38 সঙ্গে 2 যোগ করো, করলে কত হবে? 40। বসিয়ে দাও। তারপরে সমস্ত যা আছে সব দেখে দেখে বসিয়ে দাও। বসিয়ে দিলাম। যখনই রেখা বন্ধনী কাজ হয়ে গেল, তারপরে আসছে প্রথম বন্ধনী। এখানে প্রথম বন্ধনী আছে, হ্যাঁ এই প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী কাজটা করে নাও, সমস্ত কাজ রেখে দাও। প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, ভাগটা করে নাও। 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 4। ভাগটা যদি না পারো পাশে ভাগ করে নেবেন, নিয়ে এখানে বসিয়ে দেবে। যখনই প্রথম বন্ধনী হয়ে গেল, তারপর আসছে দ্বিতীয় বন্ধনী। এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এই দেখা পাচ্ছি। তাহলে দ্বিতীয় বন্ধনী কাজটা করে নেবো। কত? 42 থেকে 40 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে 16 ভাজিত 2 হয়ে গেল। যখনই দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ও উঠে চলে যাবে। 12 বাকি সব বসিয়ে দাও। এখানে যা দেখলে, প্রথমে রেখা বন্ধনী যখনই কাজ হচ্ছে, রেখা বন্ধনী উঠে চলে গেছে। যখনই প্রথম বন্ধনীর কাজ হচ্ছে, প্রথম কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, উঠে চলে গেল। তারপরে আসছে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ করেছি, দ্বিতীয় বন্ধনী উঠে চলে গেছে। এবারে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীর মধ্যে কি আছে? ভাগ। ভাগটা করে নাও, 16 কে 2 দিয়ে ভাগ, পাশে করে নাও, হবে 8। আর এই বন্ধনীর পরে কেউ না থাকলে এবার তো লিখতে হবে, বন্ধনী তো উঠে যাবে। তৃতীয় বন্ধনী কাজ হয়ে গেছে মানে উঠে পারলে। আর যখনই বন্ধনী চলে যাচ্ছে, বন্ধনীর পরে কেউ না থাকলে কি বলেছিলাম? এর। তাহলে এখানে এর বসিয়ে দাও। 12 ভাজিতক 4 গুণ 2 যুক্ত 4। তাহলে এরপরে 8 আর 12 গুণ করে না, 8 12 96, 96 বসিয়ে দাও। ভাজিতক 4 গুণ 2 যুক্ত 4। তাহলে এর আর ভাগের মধ্যে এর কাজ আগে, সেই জন্য এর কাজ করে নিলাম। এবার দেখো ভাগ আর গুণের মধ্যে কি ভাগের কাজ আছে, সেই জন্য ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজ আছে, ভাগের কাজটা করে নাও। ভাগ করে নেবে 24 হবে ইন্টু 2 যুক্ত 4। এরপরে 24 গুণ 2 যুক্ত 4। গুণের কাজ আগে না যোগের কাজ? গুণের কাজ। তাহলে গুণটা করে নাও। 24 দুগুণে 48, 48 যুক্ত 4। 48 আর যোগ 4 করে নাও, কত হয়ে যাবে? 52। তাহলে এইভাবে তোমরা যে কোনো সরলকে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারবে, তবে নিয়মটা ভালো করে জানতে হবে। আজকে এই পর্যন্ত। দেখে নাও, তুলে নাও। কোথাও যদি অসুবিধা থাকে দেখে নাও। পুরো প্রথম থেকে সব তুলে নাও।